সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এর মধ্যে ভূমিধসেই মারা গেছে ৪৪ জন। এছাড়া আহত হয়েছে কয়েকশো মানুষ। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, শনিবার আঘাত হানা সুপার টাইফুনটিকে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। ইয়াগির প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সোমবার বন্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শনিবার স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে টাইফুনটি। এ সময় ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের হাইফং এবং কোয়াং নি অঞ্চলে আছড়ে পড়ে ইয়াগি। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, ইয়াগির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। উত্তরাঞ্চলীয় হাইফং ও কোয়াংনি অঞ্চলের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় আরও বন্যা ও ভূমিধস হতে পারে। উত্তরাঞ্চলের ৪টি প্রদেশে বন্যার ঝুঁকি খুব বেশি বলে সতর্ক করেছে সংস্থাটি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই। এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে ২ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি। ইমরান খান রিহা না হুয়া তো খুদা কি কসম হাম ইমরান খান কো ফির খুদ রিহা করেंगे। রোববার ৮ সেপ্টেম্বর এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের আটকাতে বিভিন্ন রাস্তায় কন্টেইনার রাখা সহ বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে। ইমরানকে মুক্তি দিতে ২ সপ্তাহের সময় বেঁধে দিয়ে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে ১ অথবা ২ সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি। সমাবেশে প্রথম বক্তব্য দেন হামাদ আজহার। তিনি বলেন, পিটিআইয়ের নেতাকর্মীদের বাধা দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায়। এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন তিনি। এজন্য সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে পিটিআইয়ের এই নেতা। ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই অস্বীকার করেছেন তিনি। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে যেন তাকে রাজনীতি থেকে দূরে রাখা যায়। আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আর ২ মাসও বাকি নেই। এর মধ্যে করা জরিপে দেখা গেছে, এবারের মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। স্থানীয় সময় রোববার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ যৌথভাবে এই জরিপটি করেছে। এতে দেখা যায়, ট্রাম্পের পক্ষে ৪৮% জনমত রয়েছে, অপরদিকে কমলার পক্ষে রয়েছে ৪৭%। এ থেকে স্পষ্ট বোঝা যায় এবারের মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। গত জুলাইয়ে মার্কিন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্লেষকদের মতে বিতর্কে বাইডেন খারাপ করেছিলেন বলেই ট্রাম্প জিতেছিলেন। বাইডেন নিজের যুক্তি যথাযথভাবে উপস্থাপন করতে তো পারেননি, পাশাপাশি ট্রাম্পের ভুলগুলোও ধরতে পারেননি বাইডেন। তবে সবশেষ জরিপে দেখা গেছে তার সমর্থকেরা খুব বেশি দল পরিবর্তন করেননি। জরিপে ভোটাররা জানিয়েছেন তারা কমলা সম্পর্কে আরও জানতে চায়। জরিপে অংশ নেওয়া ২৮% মানুষ জানিয়েছেন তাদের ডেমোক্রেটিক দলের প্রার্থী সম্পর্কে আরও তথ্য জানা প্রয়োজন, আর ট্রাম্পকে নিয়ে আরও তথ্য জানতে চাওয়া মানুষের সংখ্যা ৯%।
জরিপে আরও বলা হয়, মঙ্গলবার ট্রাম্প ও কমলার মধ্যে হতে যাওয়া বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই বিতর্কে নজর থাকবে কোটি মানুষের। নির্বাচনী প্রচারে অনেকটা ফুরফুরে থাকা কমলা বিতর্কে বাক্যবাণে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পরাস্ত করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। ভাইস প্রেসিডেন্ট কমলা 10 সেপ্টেম্বরের বিতর্কে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দুর্বল দিকগুলোকে বেশ শক্ত করেই ধরবেন বলে ধারণা করা হচ্ছে বিতর্কে গর্ভপাতের অধিকার, গাজা ইস্যুর মতো বিষয়গুলো তুলে ধরবেন কমলা। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাত 9টায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যকার এই বিতর্ক অনুষ্ঠিত হবে। এবিসির আয়োজনে এটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এবিসির কর্মকর্তা ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস এই বিতর্কে সঞ্চালকের ভূমিকা পালন করবেন। দুটি বিজ্ঞাপন বিরতি সহ মোট 90 মিনিট চলবে বিতর্ক। আগামী 5 নভেম্বরে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে বিতর্কে প্রথমবারের মতো কমলা তার পরিকল্পনা আরও বিস্তারিতভাবে জানানোর সুযোগ পাবে। আর যেহেতু জনমত জরিপে ডেমোক্রেটিক দলের প্রার্থী খুব পিছিয়ে নেই, তাই এই বিতর্ক খুবই তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।